নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ ভাপে, সর্ষে বাটা, ঝোল এগুলো তো আমরা প্রায় সময় করে খাই। একবার এইভাবে করে দেখবেন, করাও যেমন সহজ আর খেতেও খুবই ভালো হয়। তো আমি 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম বড় 3 থেকে 4টে টুকরো রসুন, দিয়েছিলাম 3-4 টুকরো আদা, বড় একটা পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংয়ের জন্য একটা মোটামুটি একটু শক্ত একটা ডোয়ের মতো করে নিলাম। খুব শক্ত হবে না, ঠিক যেরকম আমরা বড়া ভাজবো ঠিক এইরকমভাবে করে নেবেন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে আমি চিংড়ি মাছের ওই পেস্টটাকে বড়ার আকারে ভেজে তুলে নেব। খুব কড়া করে যেন ভাজা না হয়, হালকা করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি 4 টুকরো ছোট এলাচ ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো। টমেটোটা একটু বেশি করিয়ে দেবেন, এতে টেস্টটা ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। লবণ আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে বড়াগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি গরম জল। এরপর সমস্ত কিছু বড়ার সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব একটা ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর 4 টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোর ঠিক পার্টগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এরপর আরও 5 থেকে 7 মিনিট আমি ঝোলটাকে গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এই ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটি ভাতের সাথে তো বটেই, রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।